কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন। ইনফ্যাক্ট আমি তো জানি, আমার মনে হয় যে ও আসলে তাকে বিয়ে করার জন্যই তার স্বামীকে সরিয়েছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো। আগে স্বামী সে জানার খুব ইচ্ছে, আমি যদি স্বামীরাকে পাই তাহলে আমি ওর কাছে একটা জিনিস জানবো, যে একটা মহিলা মানুষ হয়ে স্বামীরা এই যে টাকা মানে ইনভেস্ট করে সালমান শাহর এই হত্যাকে আত্মহত্যা বলে চালানোর। কোনোদিন সে মিডিয়ার সামনে এসে বলেনি যে আমার হাজব্যান্ড মারা গেছে। তাকে দেখা গেছে কি সে এমন ভাবে মানে চলাচল করেছে, তার হাজব্যান্ড মানে যদি আত্মহত্যা করে মারা যায় তখন তার মধ্যে সামান্য একটা মানে কষ্ট তো থাকে, সামান্য সমবেদনা জানাতেই পারে, কিন্তু তার মধ্যে কোনো সমবেদনা জ্ঞাপন ছিল না। সে কি করেছে, অতিরিক্ত সে বিয়ে করে মজ মাস্তির একটা লাইফ বেছে নিল, এবং বিয়ে করলো তো তারই শ্বশুরের বন্ধু, এবং তারই ছোটবেলার বন্ধুকে বিয়ে করলো। তাহলে এটা আপনারা কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন। ইনফ্যাক্ট আমি তো জানি, আমার মনে হয় যে ও আসলে তাকে বিয়ে করার জন্যই তার স্বামীকে সরিয়েছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো। আগে স্বামীরা অনলাইনে অনেক চ্যালেঞ্জ করতো, অনেক ইয়ে করতো, এখন একেবারে তাকে দেখা যাচ্ছে না। এটা কেন হচ্ছে বা কি মনে হয়? আসলে একটা কথা না বললেই নয়। স্বামীরা ফেসবুকে এসে স্ট্যাটাস দিল যে সে খুন করেনি, তার ফেসবুকে স্ট্যাটাস দিল। আর পুলিশ কর্তৃপক্ষ আমাদেরকে জানালো, রমনা থানার পুলিশ সাহেবরা আমাদেরকে জানালো যে স্বামীরা যে গন্তব্যে ছিল সেই গন্তব্যে তালা দেওয়া, অর্থাৎ তার বাড়িতে তালাবদ্ধ আছে এবং তার মোবাইল টাইপ করে তাকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এইটা আসলে একটা প্রশ্নবিদ্ধ। আমরা উত্তর খুঁজছি, বাট তাকে পাওয়া যাচ্ছে না। সে যদি খুন না করবে তাহলে সে কেন পালাবে? আচ্ছা, সেদিন তো শুনলাম ওনাকে তেল মালিশও করা হয়েছে, কিভাবে সম্ভব? শুধু তেল মালিশ করা হয়েছে তা না, ওদিন তার ঘরের বাইরে অনেকগুলা জুতা দেখা গেছিল। একজন হাজবেন্ড ওয়াইফের ঘরের বাহিরে অনেকগুলো জুতা থাকার কথা না, অনলি 2 জোড়া ছাড়া। তাকে একজন মানুষ যখন আত্মহত্যা করে, তার পরিবারের যতই তার মায়া মহব্বত থাকুক না কেন, পুলিশ ছাড়া, আইনের লোক ছাড়া তাকে নামানোর রাইট নেই কারণ। আরো একটা প্রশ্ন রিসেন্টলি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে তখন সালমান শাহ একটা এতিমখানা করার কথা ছিল, 40 থেকে 42 লক্ষ টাকা তুলে এনে ঘরে রেখেছিলেন, এবং সেই টাকা থেকে 12 লাখ টাকা তার খুনে ব্যবহার করা হয়েছে। এটাকে কিভাবে দেখেন? হ্যাঁ, আসলে আমরা যেভাবে দেখি, এটা হচ্ছে সামিরার মা লুচি 12 লক্ষ টাকা গুন্ডা ভাড়া করে, ক্যাডার ভাড়া করেছিল সালমান শাহকে সরিয়ে দেওয়ার জন্য। টাকাটাও সালমানের, কিন্তু এতিমখানা করার জন্য রেখেছিল সালমানের। তো দেখেন, যার টাকা দিয়ে তাকেই মারতে চেয়েছে, তাদের ডিকশনারিতে মানে তাদের গোডাউনে টাকা ছিল না। এই জন্য আসলে ওই সালমান শাহের টাকাটাই আসলে তারা মানে হাত করেছে, বা তাদের সেটাই সুযোগ নিয়েছে। আসলে কি, ওদের যদি পরিকল্পনা না থাকতো, সালমান শাহকে মারার পরিকল্পনা যদি না থাকতো, তাহলে এত সুন্দর করে একটা ঘটনা সাজানো এই 2-1 ঘন্টার ব্যাপার নয়। আচ্ছা, আমি আর একটা কথা বলবো যে আপনি কত বছর বয়স থেকে সালমান শাহ ভক্ত? যখন সালমান শাহ খুন হয় তখন আপনার বয়স কত ছিল, বা কিভাবে ভক্ত হলেন? আসলে সালমান শাহর মৃত্যু হয়েছে 1996 সালের 6 তারিখে, এবং আমার জন্ম হয়েছে 1990 সালের সেপ্টেম্বর মাসের 13 তারিখে। আমি সালমান শাহ ভক্ত হয়েছি আমার মায়ের থেকে। আমার মা আজকে পৃথিবীতে নেই। মাকে সান্ত্বনা দিতে, মাকে একটু সাপোর্ট দিতে, মায়ের হাসি খুশি মুখটা করার জন্য কোন সময় যেন আমিও আসলে এরকম একটা মানে ভালোবাসায় লিপ্ত হয়ে গেছি। আর তার থেকে বড় কথা, 2016 সালে রাবিয়া সুলতানা রুবির একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তিনি ফেসবুক লাইভে এসে বলেন যে, ভাবি, আপনার ছেলে আত্মহত্যা করেনি, আপনার ছেলেকে খুন করা হয়েছে। আমার স্বামী রেজবি, অনেকগুলো প্রমাণ আছে। দেখেন, রেজবি নিজের মুখে সাক্ষাৎকার দিয়েছে যে তাকে খুন করেছে এবং কিভাবে করেছে। আচ্ছা, রাবিয়া সুলতানা রুবি সে নিজে ফেসবুক লাইভে এসে বলেছে, এবং সে সাক্ষী হতে চেয়েছে। এতগুলো মানে প্রমাণ থাকা সত্ত্বেও সামিরাকে পুলিশ অ্যারেস্ট করছে না। তাহলে আমরা এই আইনের প্রতি আমরা কিভাবে আত্মবিশ্বাস রাখি? তারপরেও হ্যাঁ, ওরা যেহেতু ডেট চাচ্ছে, আমরা এখন ডেটের খেলায় নামলাম।
আমরা এখন ডেটের খেলায় নাম না, যে ওরা কতগুলো ডেট নিতে পারে আর আমরা কত ধৈর্য ধরে সেই ডেটে আমরা কোর্টে আসতে পারি। সাথী আমি একটা কথা বলবো সর্বশেষ, সেটা হচ্ছে যে ওনার ক্যারিয়ারে 27টা সিনেমা করেছেন, পুরো দেশকে অনেক কিছু দিয়ে গেছেন। আমরা তো এটাতে এভিডেন্সও পেয়েছি, সিনেমা যখন বাইরে গেছে আমরা আয় করছি, দর্শকদেরকে হাসিয়েছেন, কাঁদিয়েছেন। আজকে তার বিচারের প্রশ্নে কেমন যেন একটা অবহেলা, এটা কি আমাদের একটু দায়বদ্ধতা নেই আমাদের কোনো? এটা আসলে চলচ্চিত্র জগতের এবং তার কোয়ালিটিও আসে না কোনো মানব চলচ্চিত্র জগতে তার অবদান কম নেই। এমন একজন নায়ক মারা যাবার পর 2 বছর চলচ্চিত্রে কোনো সিনেমা হয়নি, সমস্ত কার্যক্রম বন্ধ ছিল। এই ব্যক্তিটার মানে এই আত্মহত্যা বলে যে একটা মিথ্যে অভিযোগ দায়ের করলো, একটা মানুষকেও প্রতিবাদ করতে এগিয়ে আসতে দেখিনি আমরা। এটা আমাদের জন্য অনেক বড় একটা দুঃখ, কষ্টের কারণও, অন্তরে লালিত করে যাচ্ছে। সালমান ভক্তরা আজকে 29টা বছর ধরে, আজকে 29টা বছরে সোশ্যাল মিডিয়ায় অনেকের অনেক খবর দেখেছি, বাট সালমান শাহকে নিয়ে চলচ্চিত্র জগৎ থেকে কাউকে আমি এগিয়ে আসতে দেখিনি। তার বরংবারই তার ভক্তরা মাঠে ছিল, রাস্তায় আছে, রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত বিচার না হয়। সালমান ভক্তরা যে কেমন পাগল তার তো প্রমাণ, যেদিন তিনি খুন হন সেদিন 46 জন একসাথে সারা দেশে আত্মহত্যা করেন, এবং আবারও যে করবে না তারও নিশ্চয়তা নেই, যেভাবে ডিলে হচ্ছে। কেউ যদি এরকম সালমান শাহ হত্যার বিচার যদি না হয়, তাহলে সালমান ভক্তরা যে কতটা ক্ষুদ্র হতে পারে, সালমান ভক্তদের মনে যে মায়া আছে, যে আবেগ আছে, যে ভালোবাসা আছে, রক্তের বন্যা বইয়ে যাবে রাস্তায় রাজপথে। আচ্ছা, উনি শুধু একজন নায়ক না, ব্যক্তি হিসেবে উনি অনেক ভালো ছিলেন। যেমন দেলোয়ার ভাই তার সাক্ষাৎকারে বলেছিলেন যখন ছোট ছিলেন তাকে কোলে নিয়ে 200 টাকা দেন, এবং অনেকের সাথে, মতির সাথে অনেক ভালো ব্যবহার করতেন। ব্যক্তি সালমান শাহ সম্বন্ধে যদি একটু বলতেন ছোট করে। আসলে তার কথা বলে 2-1 লাইনে শেষ করা সম্ভব না, বা 2-1 ঘন্টায় শেষ করা সম্ভব না। আমরা তার কথা বলতে চাই, আমি শুধু এতটুকু তার কথা বলবো, স্বামীরা তাকে মারার জন্য বা তার এই খুনটাকে চাপা দেওয়ার জন্য অনেক কৌশল অবলম্বন করছে, আর ভক্তরা তার স্মৃতিকে ধরে রাখার জন্য, তাকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন কলা কৌশলী ব্যবহার করছে। মামলার রায় আমাদের নেক্সট আবারও দিবে। তো আমরা শুধু একটা কথা বলতে চাই, আমার একটা কথা বলার আছে, বাংলাদেশে সামান্য একটা কুকুরের বাচ্চা মারা যাবার জন্য তার নামে যদি মামলা হয়, তার হাজবেন্ডের চাকরি যায়, তার অনলাইনে সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল উপযুক্ত একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। সো দেখেন, একটা খুনি একজন মানুষকে খুন করার পর সেই মানুষটার বিচার ঝুলে আছে 29টা বছর। এই আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল আমাদের ধৈর্যের ভেতরে থাকা প্রয়োজন। অবহেলা কি আমাদের প্রত্যেকটা সময় আমরা অবহেলিত হয়ে আসছি। এটা যে সামিরার কাছে আমার একটা জিনিসের জানার খুব ইচ্ছে, আমি যদি সামিরাকে পাই তাহলে আমি ওর কাছে একটা জিনিস জানবো, যে একটা মহিলা মানুষ হয়ে সামিরা এই যে টাকা মানে ইনভেস্ট করে সালমান শাহর এই হত্যাকে আত্মহত্যা বলে চালানোর জন্য, এই টাকার উৎস কি? আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করবো, যে 29 বছর হচ্ছে অনেক লং টাইম, এবং সালমান শাহর আম্মুর বয়সও হয়েছে। আল্লাহ মাফ করুক, কোনো কারণে ওনার জীবন দশায় যদি এই হত্যা মামলা দেখে যেতে না পারেন রায়টা, তাহলে ওনার জন্য তো এটা অনেক কষ্টদায়ক হবে। এটাকে কিভাবে দেখেন? এটা দুঃখজনক, এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। আমরা নিজেও এটা আমাদের আহত হৃদয় দিয়ে বলতে হয় যে একটা মানুষকে মারা গেছে, আমার সন্তান মারা গেছে, তার বাবা দেখে যেতে পারিনি। আমরা সবসময় আল্লাহকে এতটুকুই ডাকি, ব্যবহার করছে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন নামটা যদি বলতেন? আমার নাম সাথী, আমি যাত্রাবাড়ি আছি, আর মতিঝিল অফিস, আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। অনেক ধন্যবাদ, আশা করি ভালো কিছু হবে, ভালো একটা তদন্ত রিপোর্ট হবে এবং থ্যাংক ইউ সো মাচ পজিটিভ হবে সবাইকে। আমরা চাই আমরা সত্যকে নিয়ে ন্যায়, মানে সত্য উদ্ঘাটনে ন্যায় বিচারের সঙ্গে আছি। আমাদের জন্য দোয়া করবেন। আমরা চাই যেন ন্যায় বিচার হোক। আমরা তো সত্য নিয়ে লড়াই করছি, তো আমরা চাই শুধু ন্যায় বিচার হোক। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।